আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আজকে যে কাজটা আমার করতে হবে, সকাল সকালই চলে আসলাম আমার স্বপ্নের কোয়েল কামারে। আইসাই কিন্তু আমি পাখির খাবার দিয়ে দিচ্ছি, কারণ আমার যাইতে হবে আজকে পাখির খাবার আনতে। তারপরে কি করলাম, আমি একটা অটো গাড়ি উঠতে গেলাম, আর অটো গাড়িটা আমি রিজার্ভ করে নিয়ে নিলাম, কারণ আমার একটু সময় বেশি লাগবে। তাকে তো আমার করতে হবে অনেক খুশি। সর্বপ্রথমে চলে আসলাম আমার চাচাতো ভাইয়ের একটা দোকানে। ভাই কিন্তু বিক্রি করে ইটের কয় এবং বালু, কারণ আমার কিছু কল লাগবে, তার জন্য কিছু ধারণা নিতে আসছিলাম। তারপরে কি করলাম, চলে আসলাম শিমল্লাডি মামুন ভাইয়ের ডিলারে, কারণ আমার পাখির কিছু খাবার লাগবে। তো মামুন ভাইয়ের কথা বললে হবে না তো শেষ, আমার খাবার কিন্তু গাড়িতে তুলে নিলাম। এখন মামুন ভাইকে টাকাটা দিয়ে নিব, এরপরে আমরা কিন্তু চলে যাব আমাদের বাড়ির দিকে। এর মধ্যে দেখতেছি মামুন ভাই হা করে কি দেখতেছিল। তারপরে কি করলাম, আমার চাচাতো ভাই মামুন ভাইকে টাকাটা দিয়ে দিল। তারপরে কি করলাম, চলে আসলাম তারাইল বাজারে, কারণ আমার কিনতে হবে কিছু ভুট্টা। তো ভুট্টা দেখে আমার পছন্দ হয়েছে। তারপরে কি করলাম, বললাম ভাই কত টাকা মন ভুট্টা, তখন ভাই বলতেছে 1200 টাকা নিতে পারবেন। এরপরে আমি কাটার নাইপা নিলাম মন ভুট্টা। তো ভুট্টা দিয়ে আমি কি করাম, তো অনেকেই তো কথাটা জিজ্ঞাসা করবেন। ভুট্টা কিন্তু আমি গরুরে খাওয়ানোর জন্য লইছি। আমার লাইফে কিন্তু আমি ভুট্টা গরুরে খাওয়াই নাই। তো অনেকেই বলতেছে ভুট্টা নাকি বাঙ্গায় খাওয়াইলে গরুর শরীর অনেক মোটা হয়, অনেক তাজা হয়, তার জন্য ভুট্টাগুলো আমি নিয়ে নিলাম। তারপরে দোকানদার একটা ছোট ভাই অনেকটা হেল্প করলো আমারে, কারণ আমি কিন্তু বস্তাগুলো তুলতে পারবো না, আমার পায়ের সমস্যা। তারপরে চলে আসলাম আমাদের বাড়ির সামনে হাওড়ে মরিচ খেতে। তো মরিচের চারাগুলো অনেক ঘন হয়ে গেছে, চারাগুলা চালার জন্য। তো এই ভিডিওটা কিন্তু আমার করা ছিল আগে। তো অনেক কাটনি করে অনেক কষ্ট করে কিন্তু আমার ভাই প্রতি বছরই মরিচ ক্ষেত করে। তো রাষ্ট্রে কিন্তু মরিচ ক্ষেতের মরিচ বিক্রি করতে পারে না। এখানে সময় দিলাম আমাদের খেতে, তা আমি চাইতেছি না আমার ভিডিওটা একটু বড় করতে। তা আমাদের ক্ষেতের ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সকলে আমার সাথে থাকবেন, আমার পেজটা ফলো করে দিবেন। আমার আর বোধই হবে না রে দেখা, কোন দিন পরাণ পাখি যায়ুরে, তোমরা শেষ দেখাটা দেখা দেওয়া মাহারি। হ্যাঁ ভাই, ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হইলো। ভাই নিয়ে আইসে আমার ক্ষেত দেখানোর জন্য। তো ক্ষেতটা তো দেখলামই ভাই। এখন অনেকদিন যাবত আপনার একটা গান শুনি না, বুঝছেন? আপনি যদি আজকে একটা গান শুনাইতেন তাহলে খুব ভালো লাগতো আমার কাছে। ছোট ভাই, তুমি যেহেতু আবদারটা করছো, আর আমি কিন্তু গান অনেকদিন যাবত করি নাই। আমি আগে গান করতাম এক সময়, তো এখন কিন্তু আমি বর্তমানে কন্টেন্ট নিয়ে অনেকটা ব্যস্ত, আর মাঝে আমি অনেকটা অসুস্থ, তার জন্য রীতিমতো কন্টেন্ট দিতে পারতেছি না। তবু আমি গানটা বলার চেষ্টা করতেছি যতটুকু আমি পারি। আচ্ছা বলেন ভাই, ঠিক আছে। ও প্রাণের বন্ধুরা রে, তোমরা শেষ দেখাটা দেখা দেওয়া মাহারি।